নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের শুক্রবার দুপুরের গল্প বলার বন্ধু এসে গেছে কিন্তু নতুন গল্প নিয়ে। হাতের কাজ সেরে প্রস্তুত তো সবাই? শুরু করি তাহলে। আজ আপনাদের যার লেখা গল্প শোনাবো এমন কোনো বাঙালি নেই যে তার নাম জানেন না, আর এমন কোনো বাঙালি পাঠক নেই যে তার লেখা পড়েননি, আমি নিশ্চিত। আশাপূর্ণা দেবী। কোনো ভূমিকাই তার জন্য যথেষ্ট নয়, তাই না? তাই আর কথা না বাড়িয়ে সোজা গল্পটাই শুরু করি, কেমন? আজকের গল্প সর্বনাশ। লেখিকা আশাপূর্ণা দেবী। গাড়ির শব্দে বারান্দা থেকে পাতি হাঁসের মতো গলাটা বাড়িয়ে নিচের দিকে ঝুঁকিয়ে দেখে নিয়েই পিঙ্কি চিৎকার করে উঠল, ও মা, পাউরুটি মাসি! আহ্লাদে পিঙ্কির চুলগুলো সোনালি আর মুখটা রূপোলি হয়ে উঠল। আর এমন দূর দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো যে নেমেই ধাক্কা নানকুর সঙ্গে। নানকুও উঠছিল কিনা হুড়মুড়িয়ে। অন্যদিন হলে অবশ্যই ধাক্কার ফলে খুনোখুনি হয়ে যেত, কিন্তু আজ নানকু সেদিকে গেল না। চাপা গলায় চেঁচিয়ে উঠলে, পিঙ্কি, সর্বনাশ! পাউরুটি মাসি! পাউরুটি মাসি ওদের প্রাণের দেবী। ছুটি ছাটায় যখনই কলকাতায় চলে আসে পাউরুটি মাসি, পিঙ্কি নানকু আহ্লাদের সাগরে ভাসে। কারণ কারণ ফুলো ফুলো গোলগাল পাউরুটি মাসির গুণের যে তুলনা নেই। পাউরুটি মাসি গান গায় সুন্দর, কথা বলে মিষ্টি, গল্প বলে অপূর্ব, আর সর্বদাই যেন হাসি খুশির খনি। তাছাড়া পাউরুটি মাসি এলে মা তো একেবারে অন্য মানুষ। সারা বছরে আর কবে মা এমন আহ্লাদের পাহাড় আর উদারতার অবতার হয়ে ওঠেন? পাউরুটি মাসি থাকাকালীন অবস্থায় কত কি না বাগিয়ে নেওয়া যায়। যা চাও মা স্রেফ কল্পতরু। হাসবেন আর বলবেন, দেখছিস তো পাউরুটি, কিরকম চাঁদ চাওয়া আবদার আমার ছেলে মেয়ের। ধরেছ যখন, তোমরা ছাড়বে না জানি, এই নাও টাকা। অথচ অন্য সময় রেগে রেগে বলবেন, চাঁদ চাওয়া আবদার ছেলে মেয়ের, টাকা যেন গাছে ফলে। মানে হচ্ছে মা অর্থাৎ পাউরুটি মাসির রাঙাদি চান তাদের দুই মাসতুত বোনের অনর্গল গল্পের মধ্যে কোনো ব্যাঘাত এসে না নাক গলায়। অতএব পিঙ্কি নানকু জিনিস চাইলে জিনিস, পড়ায় ছুটি চাইলে ছুটি, যা খুশি করতে চাইলে যা খুশির অনুমতি। এই পাউরুটি মাসির আবির্ভাবে সর্বনাশ। পিঙ্কি সোনালি হয়ে ওঠা চুল কালো হয়ে গেল, সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। পিঙ্কি দাঁড়িয়ে পড়ে চোখ পাকিয়ে বলল, সর্বনাশ মানে কি রে দাদা? সর্বনাশ মানে সর্বনাশ, মানে আজই এক্ষুনি পটকা কাকু আসতে। সিঁড়িতে বসে পড়ে পিঙ্কিও বলল, সর্বনাশ! পটকা কাকু ওদের প্রাণের ঠাকুর। তার সরু লম্বা খটখটে হাড়ে হাজার ভেলকি। পটকা কাকু ঘড়ি গুড়িয়ে আস্ত করা, নোট উড়িয়ে ঘুড়ি ধরা ইত্যাদি করে 100 রকম ম্যাজিক জানে। পটকা কাকু 50 প্রাণীর ডাক ডাকতে পারে, আর স্বর্গ মর্ত পাতাল 3 ভুবনের খবর নির্ভুল বলতে পারে। ভূত ভবিষ্যৎ বর্তমান 3 কালেরও পারে। তাছাড়া পটকা কাকু এলেই তো বাবা করুণা পারাবার, মহতের অবতার। নিজে ডেকে ডেকে বলবেন, পিঙ্কি, নানকু, তোমরা কোন দিকে বেড়াতে যেতে চাও বলো, আমি গাড়ি রেখে যাচ্ছি। আচ্ছা, পটকা কি বলো, তার যেদিকে ইচ্ছে। পেট্রোলের টাকা রেখে গেলাম রে পটকা, বেশ পেট ঠেসে তেল ভরে নিবি। এই পেট ঠাসার ব্যাপারের লক্ষ্যটা যে বাবার পিস্ততে ভাই পটকা, পিঙ্কি নানকু উপলক্ষ মাত্র, তা কি আর বোঝে না ওরা? কিন্তু বুঝে ক্ষতি কি? ওদের তো হু হু করা বাতাস চোখে মুখে লাগিয়ে মাইলের পর মাইল গাড়ি চড়ার সুখটা জোটে। আবার নিজেও পটকা কাকু কম নাকি? পটকা কাকু মানেই সার্কাস, সিনেমা, খেলা দেখা ইত্যাদি করে রাজ্যির আমোদ। আর পটকা কাকুর অনারে রান্নাঘরে রোজ উৎসব। অথচ পিঙ্কি বলল, পটকা কাকু সর্বনাশ! মানে কি? মানে তাহলে খুলেই বলতে হয়।
মানে হচ্ছে পাউরুটি মাসি যেমন মার প্রাণের পুতুল, পটকা কাকু তেমনি বাবার প্রাণের মানিক। কাজেই পাউরুটি মাসি এলে মার মনে হয় তেমন যত্ন হচ্ছে না, বাবা মোটেই আগ্রহ দেখাচ্ছেন না। আর পটকা কাকু এলেই বাবার মনে হয় তেমন যত্ন হচ্ছে না, মা মোটেই আগ্রহ দেখাচ্ছেন না। অতএব অতএব ওদের কেউ একজন এলেই বাবাতে আর মাতে রোজ ধুমধুমাল বাঁধে। পাউরুটি মাসি 1 মাস থাকলে বাবা যদি 29 দিন গাড়ি দান করেও একটা দিন বিশেষ কাজে গাড়ি নিয়ে বেরিয়ে যান, মা আক্ষেপ করে বলেন, এবারে আর পাউরুটিকে নিয়ে বেড়ানোই হলো না, অথচ কত জায়গায় নিয়ে যাব ভেবেছিলাম। আর পটকা কাকু 2 মাস থাকলে মা যদি 59 দিন ভোজ পর্ব চালিয়ে একটা দিনও শুধু সাদাসিধে ডাল ভাত রাঁধেন, বাবা মনক্ষুণ্ণ হয়ে বলেন, এবারে আর পটকাটাকে তেমন জুত করে খাওয়ানো দাওয়ানো হলো না, অথচ পটকাটা খেতে খেতে ভালোবাসে। কথাটা অবশ্য সত্যি। পিঙ্কি নানকু জানে সে কথা, বরং আড়ালে তারা অবাক হয়ে গবেষণা করে পটকা কাকুর ওই সরু লম্বা দেহটার মধ্যে এত খাবার দাবার ঢোকে কোথায়, আশ্রয় নেয় কোথায়। 20টা লুচি, 12টা ফ্রাই, 16টা চপ, 1 সের মাংস, গোটা আষ্টেক রাজভোগ, বড় 1 বাটি পায়েস একসঙ্গে পেটের মধ্যে চালান করে দিয়েও পটকা কাকু যখন দাঁড়িয়ে ওঠে, দেখতে পাওয়া যাবে যেখানকার পেট সেখানে, সেই পেটে পিঠে এক, হাড় আর চামড়া। এত মাল যায় কোথায়? ভেবেছে ওরা অনেক দিন, সারা গায়ে ছড়িয়ে গেলেও তো গায়ে একটু মাংস লাগবে। পিঙ্কির বাবাও সেই কথাই বলেন, যত্নার্থী পেলে তো গায়ে একটু মাংস লাগতো, 12 মাস মেশে পড়ে থাকে, যত্ন পায় না। নিজের বোনটি যখন আসে তখন তো বেশ 3 দিনেই পাউরুটিকে ফুলিয়ে তুলোর গাট করে তুলতে পারে। ব্যাস বুঝতেই পারছ। আর মার রাগ হবারই কথা, পাউরুটি মাসি কোনোদিন 3টের বেশি লুচি খেতে পারেন না, 8খানা ছাড়া 1খানা চপ খায় না। আর মিষ্টি সে তো দেখলেই চোখ বোঝে। তবে বাবা বিশ্বাস করেন না, বাবা বলেন, হলেই হলো, তাহলে বলতে হবে গ্যাস বেলুনের মতো বাতাস পাম্প করা হয় ওকে। কাজেই নারদ নারদ। কিন্তু সে তো এক একজনের জন্য, একসঙ্গে দুজন হলে যে কি হবে বা হতে পারে অথবা হওয়া সম্ভব তা আন্দাজ করতে না পেরে ওরা দুজনেই বলে, সর্বনাশ! তারপর অবশ্য ছুটে বাইরে বেরিয়ে যায় দুজনেই, কারণ আর একটা গাড়ির শব্দ হয়ে গেছে ততক্ষণে। বাবা চেঁচাতে চেঁচাতে বাড়ি ঢোকেন। এই শুনছ, পটকু এসেছে। কি, কতদিন পরে যে এলি পটকু। মা রান্নাঘর থেকে বেরিয়েই চেঁচিয়ে ওঠেন, ও মা, পাউরুটি তুই? ওরে বাবারে, কি মজা রে! কতদিন যে দেখিনি তোকে পাউরুটি। পাউরুটি মাসি আর পটকা কাকু দুজনেই একসঙ্গে মাকে আর বাবাকে প্রণাম করেন, কিন্তু ততক্ষণে তো শুরু হয়ে গেছে ধুন্ধুমার। পাউরুটির দিকে তুমি তাকালে না যে বড়, মা বললেন রেগে রেগে। বাবাও চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠলেন, তুমিও পটকার দিকে তাকাওনি। ও বেচারি 12 মাস হোস্টেলে পড়ে থাকে, এতদিন পর দিদির কাছে এলো, ওর দিকে আগে তাকাবো না? ও বেচারাও 12 মাস মেসে পড়ে থাকে, এতদিন পরে দাদার কাছে এলো, ওর দিকে আগে তাকাবো না? সারাক্ষণ তো তুমি এখন ভাইকে নিয়েই মত্তে থাকবে। আমার বোনটার যত্ন হচ্ছে কিনা, বেড়াতে পাচ্ছে কিনা, সিনেমা দেখলো কিনা, এসব খোঁজই করবে না। তুমিও সারাক্ষণ বোন নিয়ে মরতে থাকবে, আমার ভাইটা খেতে পেলো কিনা, শুতে পেলো কিনা, তার জামা কাপড় শুকোলো কিনা, খোঁজই করবে না। তা মরতে থাকবো না? জানো, পাউরুটি আমার থেকে 10 বছরের ছোট্ট বোনটি। তা মরতে থাকবে, রাইট আছে। পটকা আমার থেকে 12 বছরের ছোট্ট ভাই। আহা আহা, কত যে আদরের ও আমার। দুজনেই নিঃশ্বাস ফেললেন। সেই অবসরে পটকা কাকু বলে উঠল, সুটকেসটা কোথায় রাখবো বৌদি? আর পাউরুটি মাসি বলে উঠল,
ট্যাক্সি ড্রাইভার কত নিল জামাইবাবু? পিঙ্কিদের মা এবার সাট করে ছুটে এলেন। ও মা, তুমি নিজে সুটকেসটা বইছো পটকা ঠাকুরপো? ছি ছি, রাখো রাখো, ওইখানেই রাখো। নানকুদের বাবা বলে উঠলেন, আহা আহা, তোকে ট্যাক্সি ভাড়া নিয়ে মাথা ঘামাতে হবে না পাউরুটি, থাম, চুপ কর। তখনকার মতো অবশ্য কিঞ্চিত সন্ধে হলো, কারণ মা ওদের জন্য চা জল খাবার আনতে গেলেন আর বাবা ওদের জন্য চাকরকে বকাবকি করতে গেলেন। কিন্তু সে আর কতটুকু, সন্ধি তো এক্ষুনি বিচ্ছেদ হয়ে যাবে, জানা কথা। নানকু আর পিঙ্কির দিকে এতক্ষণে তাকালো পাউরুটি মাসি, হেসে ফেলে বলল, জামাইবাবু কি ঝগড়াটে? পটকা কাকু এতক্ষণ পরে তাকালো ওদের দিকে, হেসে বলল, বৌদি কি রাগি। তারপর নিজেরা তাকিয়ে বলল, আমাদের নিয়ে তাহলে এখন এখন নারদ নারদ চলবে, চলবে, কি বলো? তা চললই, উঠতে বসতে খেতে বেড়াতে বাবা বলছেন পটকার কথা তুমি ভাবছই না। আর মা বলছেন, পাউরুটির কথা তুমি মনের কোণেও আনছো না। বাবা যদি গাড়ি রেখে যান, মা বলেন, নিঘাত ভাইয়ের জন্য রেখে গেছেন, তোমাদের আর চড়ে কাজ নেই পাউরুটি। যদি গাড়ি নিয়ে যান, মা বলে বেড়ান, নিঘাত পাউরুটির জন্যে, আছে আমি ওকে নিয়ে একটু বেড়াতে যাই। মা যেদিন রান্নাঘরে ভালো ভালো সব আইটেম করেন, বাবা তাড়িয়ে খেতে খেতে বলেন, বুঝতে পেরেছি, নিল বোনের জন্য, তা নইল এত ভালো মন্দর ব্যবস্থা। যেদিন একটু ঝাড়া সাপটা রাঁধান, বাবা ঘাড় নেড়ে নেড়ে বলেন, বুঝতে বাকি নেই, আমার ভাইয়ের জন্য, পাচ্ছে সে একটু খায় দাঁত। অবশ্য সঙ্গে সঙ্গে দুজনে ক্ষমা চেয়ে নেন। পটকা ঠাকুরপো, তুমি কিছু মনে করো না ভাই, তোমার দাদার এক চকমির দোষেই মন্দ হচ্ছি আমি। পাউরুটি ভাই, তুই কিছু মনে করিস না, তোর দিদির এক চকমির দোষেই অভদ্র হতে হচ্ছে আমার। ব্যাস, আবার লেগে গেল তুলোরাম খেলারাম। কিন্তু এদিকে পিঙ্কি আর নানকুর এবারের কুজের ছুটিটাই গুবলেট। ওরা না পাচ্ছে পটকা কাকুর কাছে পড়ে থাকতে, না পাচ্ছে পাউরুটি মাসির কাছেই বসে থাকতে। পাউরুটি মাসি স্কুলের ছাত্রীরা যে কি বেদম রামবোকা, এ গল্প তো কোনোই হলো না এবার। আর পটকা কাকুর কলেজের ছাত্ররা যে কি সাংঘাতিক বিচ্ছু চালাক, সে গল্পও থলে চাপা। এদিকে পাউরুটি মাসি ডেকে ডেকে বলে, এবার আর তোরা গল্প শুনতে আসিস না কেন রে পিঙ্কি নানকু? কাকা এসেছে বলে বুঝি সাপের পা দেখেছিস? মাসিকে আর চিনতেই পাচ্ছিস না। অতএব এসে বসে পড়তে হয় এদের। পটকা কাকু যে নতুন ম্যাজিক দেখাবে বলেছিল, যাওয়া হয় না সেদিকে। ওদিকে পটকা কাকু ডেকে ডেকে বলে, এবার বুঝি মাসিকে পেয়ে দিনে তারা দেখছিস রে তোরা? কাকুকে আর চিনতেই পারছিস না? কাজে কাজে এসে বসে পড়তে হয় ওদের, অথচ ম্যাজিকে মন বসে না। ওদিকে ভূতের গল্প পড়ে আছে, কাজেই কেবলই মনে হয় কি যেন হারাচ্ছি। পাউরুটি মাসি বলে, তোমার ছেলে মেয়ে এবার বদলে গেছে রাঙাদি, সে জেল্লা নেই, সে হাসি নেই। পটকা কাকু বলে, তোমার ছেলে মেয়ে এবার বদলে গেছে নতুন দা, সে উৎসাহ নেই, সে স্ফূর্তি নেই। পিঙ্কি আর নানকু মনের দুঃখে মনে মনে বলে, তোমরাই করেছো এটি, তোমরাই বুঝিয়েছো আমাদের জেল্লা, হাসি, স্ফূর্তি, উৎসাহ। না বলে একই ছুটিতে দুজনে এসে ইহকাল পরকাল খেয়েছো আমাদের। এর একটা প্রতিকার করতে হবে, বলল পিঙ্কি। নানকু হতাশ গলায় বলে, এবারে আর উপায় কোথায়? ছুটি তো শেষ হয়ে এলো, দুজনকে এবার মা সত্যপীরে দিব্যি পায়ে ধরতে হবে, যেন আর বিনে নোটিশে দুজনে একদিন এসে হাজির না হয়। পিঙ্কি আরো হতাশ গলায় বলে, সে তো পরে, এবার আর তাহলে কোনো আশাই নেই। না, বেশ, চল তবে বলি গে। পটকা কাকু যদি পুজোর ছুটিতে, তো পাউরুটি মাসি গরমের ছুটিতে, আর পাউরুটি মাসি যদি পুজোর ছুটিতে, তো পটকা কাকু গরমের ছুটিতে। 3 সত্যি করিয়ে নিয়ে গে। হঠাৎ চমকে ওঠে নানকু। তাহলে তুই এটাও করে যেত রে পিঙ্কি, দুপুরে যদি পাউরুটি মাসির গল্প, তো সন্ধে পটকা কাকু,
আর পটকা কাকুর যদি আহা ভারী তো বললি। পিঙ্কি ঝামড়ে ওঠে। দুজনকেই যে আমাদের সকাল সন্ধে দুপুর সর্বদা পেতে ইচ্ছে করে। তাহলে তাহলে একটা কাজ করলে হয়। কি হয় তা আর শোনা হলো না নানকুর। শুনতে পেলে শুরু হয়ে গেছে ওদিকে নারদ নারদ। মা বলছেন, তুমি বলো পটকা ঠাকুরপো, তোমাকে আমি অগ্রাহ্য করছি, অবহেলা করছি, সুখ সুবিধে দেখছি না? বাবা বলছেন, তুই একবার বল পাউরুটি, আমি তোকে অগ্রাহ্য করি, অবহেলা করি, কষ্ট অকষ্ট দেখি না? এ কি বলতো কে জানে। মা বলে উঠলেন, আগে পটকা ঠাকুরপো বলবে। বাবা বলে উঠলেন, আগে পাউরুটি বলবে। না আগে পটকা ঠাকুর আগে পাউরুটি। কখনো না, আগে ঠাকুরপো। আলবাত না, আগে পাউরুটি। আগে আগে পাও। ভালো হবে না বাবা। ভালো হবে না বলছি। হঠাৎ পাউরুটি মাসি আর পটকা কাকু দুজনেই এদের রাঙাদি আর নতুনদা, বৌদি আর জামাইবাবুর গলার উপর গলা চড়িয়ে উদাত্ত স্বরে বলে ওঠেন, নতুনদা, তোমাদের এই ঝগড়া কোশমিন কালেও থামবে বলে মনে হয় না। তার কারণ ঝগড়াতেই তোমাদের আহ্লাদ, ঝগড়াতেই তোমাদের খিদে বৃদ্ধি। কিন্তু যেহেতু আমরা দুজনেই এই ঝগড়ার উপলক্ষ, তখন তোমরা যতই আমাদের লজ্জিত হতে বারণ করো, হবই লজ্জিত, হচ্ছিও। অতএব পাউরুটি মাসির মিহি গলা আর এক কাঠি চলল। অতএব আমরাই এটা মিটিয়ে ফেলবার ব্যবস্থা করব ঠিক করেছি। আর বেশি দেরিও করব না, সামনেরই পূর্ণিমার দিন। পিঙ্কি চুপি চুপি বলে, পূর্ণিমার দিন ঝগড়া থামলে আর কখনো বুঝি ঝগড়া হয় না দাদা? নিশ্চয়ই, তাও জানিস না বোকা। নানকুও চুপি চুপি বলে, পূর্ণিমা মানে তো পুরোপুরি, তার মানেই পুরোপুরি মিটে যাবে। কিন্তু পিঙ্কির বাবাও পিঙ্কির মতোই বোকাটে গলায় বলে ওঠেন, ঝগড়া থামানোর জন্য আবার দিন স্থির করতে হয়, তা তো জানি না। পূর্ণিমার দিন বুঝি? হ্যাঁ, শুভ দিন। পটকা কাকু লজ্জা লজ্জা গলায় বলে ওঠে। ওই দিনটাই আমরা বিয়ের জন্য ঠিক করেছি। মা চেঁচিয়ে ওঠেন, বিয়ে ঠিক করেছো? কার বিয়ে ঠিক করেছো? পাউরুটি মাসি আঁচলটা টেনে মুখ ঢাকে, আর পটকা কাকু রুমালে মুখ মুছতে মুছতে বলে, এই আমার আর পাউরুটির। হ্যাঁ? সত্যি? সত্যি? কি আর করা, এছাড়া তো তোমাদের ঝগড়া থামাবার উপায় দেখছি না। মা পটকা কাকুকে কথা শেষ করতে দেন না। বিষম উল্লাসে বলে ওঠেন, আমার বোনের বিয়েতে বেশি ঘটা করতে হবে, তা বলে দিচ্ছি। বাবা প্রবল প্রতাপে বলে ওঠেন, আমার ভাইয়ের বিয়েতে 1 ইঞ্চি কম হবে না, তা বলে দিচ্ছি। তোমার শাসন চলবে না, তোমার আবদার কমাতে হবে। সব মার্কেটিং আমি করব। তার মানে নিজের বোনের কোলে চলতে আনবে। ওরা আর শোনে না। ওরা এ ঘরে এসে মাথায় হাত দিয়ে বসে। একই দুঃখে দুঃখী দুই ভাই বোন। নানকু একসময় নিঃশ্বাস ফেলে বলে, ওসব পূর্ণিমা পূর্ণিমা বাজে, প্রেম চিরকাল চলবে, তার মানে প্রতিকারের কোনো আশাই নেই। তার মানে এরপর থেকে সব ছুটি গুবলেট, যখনই আসবে দুজনই একই সঙ্গে আসবে। দাদা, পিঙ্কি ডুকরে বলে ওঠে, তাহলে কি হবে? হবে আবার কি, কিচ্ছু হবে না। সর্বনাশের পর নতুন আর কিছু হয় নাকি? শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো জানতে চাইবো অবশ্যই। ভালো লাগলে একটি লাইক দেবেন আর শেয়ার করে পরিচিতদেরও শোনার সুযোগ করে দেবেন। সাবস্ক্রাইব করার অনুরোধও রইল আমাদের চ্যানেলটিকে। ভালো থাকবেন সবাই। আবার আসবো যথারীতি আগামী শুক্রবার ঠিক দুপুর 3টে। নমস্কার।